সরকারি ওষুধের দাম আজকে 80 টাকা দরের কাছে 150 টাকা হয়ে যাচ্ছে, তার বিরুদ্ধে লড়াই করছে। যে আমার আপনার পাশে দাঁড়াবে কেন্দ্রে গিয়ে, যে আমার আপনার কথাটা প্রতিনিয়ত তুলে ধরবে সংসদে, এবং সর্বোপরি আমার আপনার কাজ শিক্ষা এবং স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা দপ্তরে। বাংলায় কংগ্রেস সিপিএমের জোট আদবে কতটা প্রভাব ফেলতে পারছে ভোটারদের কাছে, এই প্রশ্নেই এখন রাজনৈতিক মহল এক অংশ। ঘটনা হলো, সারা দেশে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোট বাস্তবায়িত হলেও পশ্চিমবঙ্গে তা সম্ভব হয়নি। এই রাজ্যে কংগ্রেস সিপিএমের সাথে তৃণমূলের আদায় কাজ করার মতপার্থক্যের দরুন এই জোট সম্ভব হয়নি। যদিও এর দায় একে অপরের ঘাড়ে চাপিয়েছেন। যেখানে তৃণমূলের বক্তব্য ছিল কংগ্রেসকে এ রাজ্যে তারা 2টি আসনে ছাড় দিতে চাইলেও সিপিএমকে কোনো ছাড় দিতে নারাজ। যেখানে এই রাজ্যে সিপিএম কংগ্রেস বিজেপি তৃণমূল বিরোধিতার প্রশ্নে একে অপরের পরিপূরক বলা যায়। বিশেষ করে রাজ্য কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর লাগাতার মমতা বিরোধী কথাবার্তা, যাই অনেক সময় ব্যক্তিগত আক্রমণের স্তরে নিয়ে গেছে বলা যায়। একইভাবে সিপিএমের মমতা বিরোধিতায় বিজেপির সুর শোনা যায়, যারই কারণে এ রাজ্যে ইন্ডিয়া জোটের বাস্তবায়ন সম্ভব হয়নি। প্রায় প্রতিটি আসনেই এখন ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা চলছে। এমনই উত্তর কলকাতার আসনে এবার সিপিএম কংগ্রেসের জোট প্রার্থী হলেন অধ্যাপক প্রদীপ ভট্টাচার্য। প্রায় 80-র কোটায় পৌঁছে এই প্রচণ্ড দাবাদয়ে উত্তর কলকাতার বুকে তিনি কতটা সাফল্য অর্জন করতে পারবেন তা নিয়ে খোদ কংগ্রেস মহলেই প্রশ্ন আছে। এর ওপর সিপিএমের লাল ঝান্ডার তলায় দাঁড়িয়ে হাতচিহ্নকে ভোট দেওয়ার আহ্বান জানাতে গিয়ে যথেষ্টই কুণ্ঠাবোধ করছেন দলের কর্মীরা। কারণ অতি সহজ, এই হাতচিহ্নে ভোট দেওয়ার অপরাধেই একদিন হাওড়ার আমতায় একই পরিবারের 5 জন পুরুষের হাত কেটে নিয়েছিল সেদিনের সিপিএমের হারমাদরা। 1994 সালের পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসকে শুধু ভোট দেওয়ার অপরাধে এক কংগ্রেসের সমর্থকের মুখে জ্যান্ত কই মাছ ঢুকিয়ে তাকে হত্যা করা হয়েছিল। সেই ইতিহাস যে আগামী দিনে এ রাজ্যে আবার পুনরাবৃত্তি হবে না তার গ্যারেন্টি কোথায়? যেখানে একদা বুর্জুয়া পেতি বুর্জুয়া কংগ্রেস দলের হয়ে হাত চিহ্নে সিপিএমের এই ভোট চাওয়াকে অনেকেই তাদের কৃতকর্মের পাপের প্রায়শ্চিত্ত বলেই মনে করছেন। যদিও উত্তর কলকাতার লোকসভা আসনে জামানত জব্দের হাত থেকে বাঁচতে এখন সিপিএম কংগ্রেসের হয়ে কটা আসরে নামবে তাই নিয়েও বিস্তর জলঘোলা হচ্ছে। কারণ এই আসনে আর এক বামপন্থী দল এসইউসি প্রার্থী রয়েছে ডাক্তার বিপ্লব চন্দ্র। তার হয়ে রাতের অন্ধকারে সিপিএম দেওয়াল লিখে দিচ্ছে বলে একাংশের অভিযোগ। তাদের বক্তব্য, সিপিএম মিটিং মিছিলে যতই কংগ্রেসের পক্ষে সওয়াল করুক না কেন, ওরা আদপে বামপন্থীদেরই ভোট দেবে। যদিও অন্য একটি মত হলো সিপিএমের করে কমে খাওয়া কমরেডদের একটা বড় অংশই বিজেপিকে ভোট দেবে। কারণ তারা জানে বিজেপির দুর্বল সংগঠন বেশি দিন টিকবে না। যাকেই সামনে রেখে ছেড়ে দে মা লুটে পুটে খাই গোছের সরকার হবে। তাই আপাতত উত্তর কলকাতার আসনে কংগ্রেসের ভবিষ্যৎ শূন্যই বলা যায়। যাদের ভোট পার্সেন্টেজ 6% বেশি হলে অনেকেই রাজনীতি করা ছেড়ে দেবেন বলে জানালেন। গত 2রা মে উত্তর কলকাতার লোকসভা আসনে কংগ্রেস প্রার্থী অধ্যাপক প্রদীপ ভট্টাচার্যকে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, এ রাজ্যে তৃণমূলের জন্যই ইন্ডিয়া জোট ভেস্তে গেছে। যদিও এর কোনো প্রভাব সর্বভারতীয় বিজেপি বিরোধী রাজনীতিতে পড়বে বলে তিনি মনে করেন না।